আমাদের এই গরুটার অল্প কিছুদিন পরে বাচ্চা দেবে, দেখে অলান কিন্তু আসা শুরু করছে। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, প্রাণ ঢালার শুভেচ্ছা। আমি ভিডিও করার জন্য বেশি সময় পাই না, তো তার ভেতরে থেকে দেখেন আমার যে গরুটা কিন্তু লাগছে একটু ব্যতিক্রম এই জন্য মনে হচ্ছে যে হাড্ডি কুড্ডি ছাড়া ওর শরীরে কিছুই নেই, কিন্তু তা না। আমার এই গরুটা আর 2 মাস পরে বাচ্চা দেবে। তো ওর পাওটা লাগছে যেমন শরীর থেকে আলাদা, কিন্তু শরীর থেকে আলাদা দেখেন একটু লক্ষ্য করলে বোঝা যাবে যে ওর সামনের যে পাও দুইটা ওর বডির থেকে কিন্তু সম্পূর্ণই আলাদা। মনে হয় না ওর সাথে জয়েন্ট আছে, আলাদা হয়ে গেছে, কিন্তু না, এটা এমনই। এটা শুরু থেকে এমন ছিল। যখন কিনেছিলাম আমরা, এটা পাবনা থেকে কিনেছিলাম, তো তখনই এটার পাওটা এরকম ছিল। তা আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এরকম তো তিনজনে বলছিল যে এটা শকুন পায়া। আর এই যে শিখেছে আমার এখন আমার মামনি শিখেছে আমার সাথে। তো এই শিং দুইটা দেখেন, আর এটা খুবই ভালো একটা গরু, এটা খুবই পাতলা। ওই যে গরুটা দেখাইলাম শকুন পায়া, ওর এটা মেয়ে, তোর হচ্ছে দ্বিতীয় বাচ্চার সময় আমরা এনেছিলাম সাথে। তো লাল যে গরুটা, এই লাল গরুটা মানে ওর যে মেয়ে, ওই শকুন পায়া গরুটার মেয়ে। তো ও বাচ্চা দেবে। এটা শিং দুইটা দেখেন কি সুন্দর, ও বাচ্চা দেবে। শিং দুইটা ভালো। 7 মাস প্রেগনেন্ট। একটা ভালো গরু, বেশি দুধ দেওয়া জাতের গরুর যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, সম্পূর্ণ বৈশিষ্ট্য আমার এই লাল গরুটার মধ্যে আছে। তো আমাদের কাছে যখন 48টা, আমাদের কাছে যখন বেশি গরু ছিল, তার ভিতর থেকে বেছেই এই বাচ্চাগুলো রেখেছি। এগুলো আমাদের পালে এসে ওদের জন্ম। আর এগুলোর যে সিম মানে বীজ যেটাকে দেওয়া বলা, সম্পূর্ণ আমাদের ফার্ম থেকে আমাদের যা বাছাই করাই বীজ দেওয়া। দেখেন একটা বেশি জাত, ভালো জাতের, বেশি দুধ হওয়া গরুর কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। প্রথমত অবস্থায় একটা গরুর দোয়া গায়ের দেখতে হবে বানগুলো, দেখতে হবে বাটগুলো। দেখেন যে গরুটার গাই হয়ে গেছে সেটা তো সহজেই বোঝা যায় যে অলানটা কত বড়, বানটা কত বড়। কিন্তু যখন বকন বাছুর থাকে তো তখন চেনার উপায় হচ্ছে বাটগুলো দূরে দূরে থাকবে। তো বাটটা একটা থেকে আরেকটা দূরত্ব একটু দূর হবে এই কারণে যখন অলানে 12 লিটার 14 লিটার দুধ থাকবে অলানে, তখন অলানটা তো সেই দুধটা রাখার জায়গাটুকু অলান থাকবে। তো অলানটা হবে সেই জন্যই বাটগুলো একটু ছড়ানো দূরে দূরে থাকবে বাট। তো এছাড়াও আরও কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো লক্ষ্য করেন যদি কোনো একটা গরুর ভিতর, তাহলে পরে আপনিও সহজেই বুঝতে পারবেন যে এই গরুটার দুধ কেমন হইতে পারে আর কোন জাতের হইতে পারে, এটার বিশেষ করে। তো সব কিছুই লক্ষ্য করলে নিজেও বুঝতে পারবেন। আমি প্রথমটা জানতাম না, তো ধাক্কা খেতে 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 শিখেছি। তো প্রথমত অবস্থায় যেটা হলস্টাইন ফ্রিজিয়ানের চক্রা বকরা থাকতে হবে, মানে কোথাও কালো কোথাও সাদা, এরকম একটা চক্রা বকরা থাকতে হবে। এবং খুরগুলো কিন্তু ওদের সাদা থাকবে। যে গরুটার সাদা খুর থাকবে হলস্টাইন ফ্রিজিয়ান, তখন বোঝা যাবে